Welcome to a new video from the Office of the Controller of Examinations, Bankura University. আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে Office of the Controller of Examinations, Bankura University তরফে। Today we are going to discuss a notification dated 17th of October 2020. আজকে আমরা একটা নোটিফিকেশন নিয়ে আলোচনা করব যেটা 17ই অক্টোবর 2020 এই ডেটে বেরিয়েছিল। This notification is regarding examination form fill-up. এটা examination form fill-up এর সঙ্গে জড়িত, and this examination form fill-up is for undergraduate semester 2 and 4 students. semester 2 এবং 4 students যারা আছেন তাদের জন্য, both regular students and SNC সবার জন্য এটা প্রযোজ্য। This is in relation to the undergraduate semesters 2 and 4 examinations 2020. So if we go through the notification, we understand that this is for all undergraduate semester 2 and semester 4 regular students. So all semester 2 and semester 4 regular students, please note, as well as undergraduate semester 4 or semester 6 students who have SNC either in semester 4 or in semester 2. তাহলে আমাদের আজকের এই নোটিফিকেশন যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আন্ডারগ্র্যাজুয়েট সেমিস্টার 2 কিংবা সেমিস্টার 4 ছাত্রছাত্রীদের জন্য যারা রেগুলার স্টুডেন্ট, কিংবা আন্ডারগ্র্যাজুয়েট সেমিস্টার 6 এর যারা ছাত্রছাত্রী আছেন, কিংবা সেমিস্টার 4 এর যারা ছাত্রছাত্রী আছেন যাদের এসএনসি আছে আইদার সেমিস্টার 4 এ কিংবা সেমিস্টার 2 তে। কোনো পেপারে আপনাদের যদি এসএনসি থাকে তাহলে আপনাদের জন্য এই নোটিফিকেশন, যেখানে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার কথা বলা হচ্ছে। প্লিজ নোট দ্যাট দিস এক্সামিনেশন ফর্ম ফিল আপ হ্যাজ টু বি কমপ্লিটেড অনলাইন অ্যাট বাঁকুড়া ইউনিভার্সিটি ইউনিট্র্যাক পোর্টাল। আপনারা জানেন যে বাঁকুড়া ইউনিভার্সিটির ইউনিট্র্যাক পোর্টাল আছে, যেখানে আপনারা লগ ইন করে কাজ করেন। সেখানেই এই এক্সামিনেশন ফর্ম ফিল আপ আপনাদের করতে হবে, এবং সেটা কারা করবেন যেটা আমরা আগে বললাম, অল স্টুডেন্টস অফ ইউজি সেমিস্টার 2 and 4, বোথ রেগুলার অ্যান্ড এসএনসি। এবং এইটা করতে গেলে আপনারা যেটা অন্যবারেও করেছেন, কয়েকদিন আগে এনরোলমেন্ট করেছেন সেমিস্টার 2 and semester 4 স্টুডেন্টস, ইউ ডু দিস বাই লগিং ইন উইথ ইউর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। এটা করার জন্য আপনারা আপনাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে ইউনিট্র্যাক পোর্টালে লগ ইন করেন এবং প্রসেসটা কমপ্লিট করেন। সো ফার্স্ট we look at the procedure for undergraduate semester 2 and semester 4 regular students. তাহলে semester 2 আর 4 regular students তারা কিভাবে করবেন সেটা প্রথমে আমরা আলোচনা করছি। For examination form fill-up, regular students, you are requested to click on the submit button. আপনারা দেখতে পাবেন যে যখন আপনারা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবেন, দেখবেন যে একটা টেবিল আছে। সেই টেবিলে কি আছে, আপনারা যা যা পেপার কিংবা কোর্স সিলেক্ট করেছেন ডিউরিং এনরোলমেন্ট, যেটা কয়েকদিন আগে হলো, সেইটার ঠিক নিচে ইউ ক্যান ফাইন্ড আ সাবমিট বাটন। তার ঠিক নিচে আপনারা এই সাবমিট বাটন দেখতে পাবেন। So all regular students of semester 2 and semester 4 who have completed enrollment a couple of days back, you will find the table of all the papers which you have selected, and below that paper you will find a submit button. You have to click the button. আপনাদেরকে ওই সাবমিট বাটনটা ক্লিক করতে হবে। যখন আপনারা এই সাবমিট বাটনটা ক্লিক করবেন, you would be automatically redirected to Bankura University SubPaisa payment gateway for payment of requisite fees. ক্লিক করলে আপনি অটোমেটিক্যালি আপনার ওয়েব পেজ চলে যাবে পেমেন্ট গেটওয়েতে, SubPaisa বাঁকুড়া ইউনিভার্সিটি পেমেন্ট গেটওয়ে, যেখানে ফিজ পেমেন্ট করতে হবে। ফিজ পেমেন্ট করার জন্য নানান উপায় আছে, যেমন পেমেন্ট মোডস ডিফারেন্ট আছে, যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, রুপে ডেবিট কার্ড আর ইউপিআই। এখানে CARD হবে, ডিটা পড়েনি।
or UPI transaction করে আপনি পেমেন্ট করতে পারবেন। So for payment you have 4 modes which can be either the credit card or debit card or RuPay debit card or UPI. You can use any of these payment methods or modes to make the payment, and it is just like similar to any type of online payment. After the payment is complete, I think you will get OTP also in your mobile, which you have to put in. After that, you will get the following message. Please look at the message. The message will show status, your transaction is complete. তাহলে আপনারা এই যে কোনো পদ্ধতি ব্যবহার করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, রুপে ডেবিট কার্ড কিংবা ইউপিআই এটা ব্যবহার করে আপনারা পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই আপনি সিকিউর পেমেন্টের জন্য একটা ওটিপি পাবেন যদি আপনার কার্ডে সেভাবে ব্যবস্থা করা থাকে, এবং সেই ওটিপি আপনি এন্টার করার পর আপনার পেমেন্ট কমপ্লিট হবে। তখন আপনি পেমেন্ট কমপ্লিট হলে আপনার ফলোইং মেসেজ একটা দেখতে পাবেন, যে মেসেজটা হচ্ছে স্ট্যাটাস ইওর ট্রানজাকশন ইজ কমপ্লিট। ঠিক এরকম নীল রঙের একটা মেসেজ আসবে, পপ আপ মেসেজ, তার নিচে আরো কিছু লেখা থাকবে। এই মেসেজটা দেখার পর you will understand that your payment is complete. After this, if you want, you can click on the next button, which will take you to the next page. That is where you will find your examination form, or you can click on the print button where if you want to save the transaction report. So আপনি পেমেন্ট করার পর দুটো বাটন দেখতে পাবেন, একটা হচ্ছে নেক্সট বাটন, সেটা ক্লিক করলে আপনি নেক্সট পেজে চলে যাবেন যেখানে আপনি আপনার এক্সামিনেশন ফর্ম দেখতে পাবেন, কিংবা আপনি প্রিন্ট বাটন যদি ক্লিক করেন তাহলে আপনার এই যে ট্রানজাকশন হলো সেটার রিপোর্ট পাবেন। So if you click on the print button, এরকম নীল রঙের হবে, if you click on the print button which is below the table containing all the papers, courses, then you can view the examination form. তাহলে আপনারা যে টেবিলটা আগে দেখেছিলেন যার নিচে সাবমিট বাটন ছিল, আপনার পেমেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে তার নিচে প্রিন্ট বাটন চলে আসবে। যদি আপনার সাবমিট বাটন না যায়, মানে সাবমিট বাটন যদি রয়ে যায়, থেকে যায়, তার মানে আপনার পেমেন্ট কমপ্লিট হয়নি। আপনার পেমেন্ট কমপ্লিট হলে সঙ্গে সঙ্গে সেটা চেঞ্জ হয়ে প্রিন্ট বাটন হয়ে যাবে, এবং প্রিন্ট ক্লিক করলে আপনি আপনার এক্সামিনেশন ফর্ম দেখতে পাবেন, এবং আপনি আপনার দরকার অনুযায়ী সেটাকে ডাউনলোড করে রাখতে পারেন আপনার কম্পিউটার কিংবা আপনার মোবাইল ফোনে। আরেকটা জিনিস আপনারা দেখতে পাবেন, যখন আপনারা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবেন দেখবেন এই ছবিটা এক্সামিনেশন ফর্ম ফিল আপ স্ট্যাটাস, প্রথমে পেন্ডিং থাকবে, পেমেন্ট করার পর আপনি দেখবেন এক্সামিনেশন ফর্ম ফিল আপ স্ট্যাটাস কমপ্লিটেড। Another thing which you will notice is the status will change. Initially the status would be examination form fill up status equal to pending, that is এখনো করা হয়নি, that is it has not been done yet, and it will change to examination form fill up status completed, that is the process is complete. This is what you have to do. এটাই করলে আপনার হয়ে যাবে, এরপরে আর আপনার কিছু করার দরকার নেই। Next we go to the procedures which have to be adopted by UG semester 6 students or UG semester 4 students who have SNC in either semester 4 or semester 2. তাহলে আমরা এবার আলোচনা করব সেমিস্টার 6 ছাত্রছাত্রীরা যাদের সেমিস্টার 4 কিংবা সেমিস্টার 2 কিংবা দুটোতেই এসএনসি আছে, কিংবা সেমিস্টার 4 স্টুডেন্টস যাদের এসএনসি আছে সেমিস্টার 2-তে। The procedure for them is exactly same, but the button would be different. So for examination form fill-up, SNC students, they are requested to open their examination form fill-up SNC option. This is different from the previous option. Semester 4 students ra kintu dutoi option paben. So this option is different from the previous option. This is the SNC form fill-up option, and from that you have to select either semester 2 or semester 4 from the list which is there, because
your SNC would be either in semester 2 or semester 4. So whichever semester you have SNC in, you have to select that. And after that, below that, you will find this save button in blue. You have to click on the save button. তো যারা সেমিস্টার 6 কিংবা সেমিস্টার 4 ছাত্রছাত্রী এসএনসি আছে সেমিস্টার 4 কিংবা সেমিস্টার 2 কোনো পেপারে, তারা কি করবেন, তারা আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখতে পাবেন যে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে এক্সামিনেশন ফর্ম ফিল আপ এসএনসি অপশন থাকবে। এসএনসি ফর্ম ফিল আপের একটা অপশন থাকবে, সেটা আপনারা সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করার পর আপনারা দুটো জিনিস দেখতে পাবেন ড্রপ ডাউনে, আইদার সেমিস্টার 2 লেখা আছে কিংবা সেমিস্টার 4 লেখা আছে। যেটা আপনার জন্য প্রযোজ্য সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যে পেপারে এসএনসি সিএনসি আছে, অ্যাকচুয়ালি কোর্স নট ক্লিয়ার, মানে যে পেপারটাতে আপনার ব্যাক আছে সেই পেপারটার নাম আপনি দেখতে পাবেন। তার নিচে আপনি দেখতে পাবেন এই সেভ বাটন। এই সেভ বাটনটাকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনি যে পেপারে এসএনসি আছেন সেটা সিলেক্টেড হয়ে গেল, এবং এই সেভ করার পর you will be automatically redirected to the Bankura University SubPaisa payment gateway for payment of requisite fees. সেই সেভ বাটনটা ক্লিক করলে আপনি সঙ্গে সঙ্গে পেমেন্ট গেটওয়েতে পৌঁছে যাবেন। এখানে প্রসেসটা সেম। সো আফটার you are redirected to the place, you have to complete the payment. You can use any of the 4 modes which are referred to here: credit card, debit card, RuPay debit card, CARD, or UPI. Whichever you want, you can use any of these, whichever you want, and based on that you can make your payment. After the payment is done, the message which will be displayed will be like this: status, your transaction is complete. তাহলে তারপরে যে মেসেজটা দেখাবে, আপনি যখন পেমেন্ট কমপ্লিট করবেন যে কোনো একটা মেথডে, সেটা ক্রেডিট কার্ড হতে পারে, ডেবিট কার্ড হতে পারে, রুপে ডেবিট কার্ড হতে পারে, কিংবা ইউপিআই হতে পারে, তখন দেখাবে your transaction is complete. After you see that, you can click on the next button to go to the next page to see your examination form, or you can click on the print button to save the transaction report. Next button click করলে আপনি পরের পাতায় চলে যাবেন, যেখানে আপনার এক্সামিনেশন ফর্ম দেখতে পাবেন, মানে এসএনসি এক্সামিনেশন ফর্ম, যেখানে আপনার যটা পেপার ছিল, একটা ছিল, দুটো ছিল, সেই পেপারের নাম আপনি দেখতে পারবেন, শুধু সেইটুকুই দেখতে পারবেন, এবং সেটা দেখলেন। আর যদি প্রিন্ট বাটন ক্লিক করেন তাহলে এই যে ট্রানজ্যাকশন হলো সেটার যে রিপোর্ট, যেখানে ওপরে লেখা থাকবে স্টেটাস, ইয়োর ট্রানজ্যাকশন ইজ কমপ্লিট, সেই পুরো রিপোর্টটা আপনি সেভ করে রাখতে পারেন। So if you click on the print button below the table, so what will you find? You will find the examination form, which contains the paper in which you have CNC. So please note, initially the button was save. Now the button would be print. তাহলে প্রথমে বাটনটা ছিল সেভ বাটন, পরে বাটনটার নাম হলো প্রিন্ট বাটন। তাহলে এখানে বুঝতে হবে, সেভ বাটন যদি রয়ে যায়, মানে যদি চেঞ্জ না হয়, তাহলে আপনার পেমেন্ট কমপ্লিট হয়নি। আপনার প্রিন্ট বাটন এসেছে মানে আপনার পেমেন্ট কমপ্লিট হয়েছে। এবং additionally you can also see the status will also change. Previously the status would be examination form fill up status pending. Later on it would be examination form fill up status completed. তাহলে আপনার স্টেটাস যেটা আছে সেটা পেন্ডিং থেকে কমপ্লিটেড হবে। কমপ্লিটেড হলে আপনি বুঝতে পারবেন আপনার পেমেন্ট কমপ্লিট হয়েছে। এই ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট ডেটস বলা আছে। এই পুরো প্রসেসটা কবে করতে হবে? 19 তারিখ সকাল 11টা থেকে শুরু হচ্ছে এবং 23 তারিখ 23শে অক্টোবর এন্ড অফ ডে, ইওডি এন্ড অফ ডে, দ্যাট ইজ রাত্রির 12টা অবধি এটা খোলা থাকবে। আপনারা এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। সো দ্য টাইম for the examination form fill up online at Bankura University Unitrack portal is given here. So you can start on the 19th of October at 11 a.m. in the morning, and you can continue till the 23rd of October, end of day, EOD, that is 12 midnight.
The fees payable are mentioned here. আপনাকে কত fees pay করতে হবে সেটা এখানে বলা আছে. The first fee which is referred to here is the examination results processing fee of rupees 200, which is applicable for all UG semester 2 and semester 4 regular students. তাদের জন্য এটা প্রযোজ্য. তাহলে প্রথমে যেটা বলা আছে যে আন্ডারগ্র্যাজুয়েট সেমিস্টার 2 কিংবা সেমিস্টার 4 এর রেগুলার ছাত্রছাত্রী যারা আছেন তাদের জন্য একটা এক্সামিনেশন প্রসেসিং রেজাল্টস প্রসেসিং ফি অফ 200 দ্যাট উইল বি প্রেজেন্ট, সেটা থাকবে পেমেন্ট গেটওয়েতে. আর এসএনসি ছাত্রছাত্রীর জন্য ফর অল এসএনসি স্টুডেন্টস আপনারা দেখতে পাবেন a fee of rupees 100 per paper or course will be present. So that is the fees. A very important thing which you have to note is regarding the payment gateway and payment matters. একটা গাইডলাইন এখানে দেয়া আছে যে পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হলে কি করবেন কিংবা পেমেন্ট হয়েছে কি হয়নি কিভাবে বুঝবেন. First of all, SMS from your bank or your card company that amount has been deducted from your account does not mean that the payment is complete. মনে রাখতে হবে যে আপনার যে ব্যাংক আছে কিংবা যে ক্রেডিট কার্ড কি ডেবিট কার্ড কি রুপে কার্ড কি ইউপিআই ট্রানজ্যাকশন কোম্পানি যে আছে তার কাছ থেকে একটা এসএমএস পেয়ে গেলেন যে টাকা কেটে নেওয়া হয়েছে, এটার মানে নয় কিন্তু যে পেমেন্ট কমপ্লিট হয়েছে. কারণ ব্যাংক প্রথমেই একটা সিগন্যাল দেয় কিন্তু পেমেন্ট কমপ্লিট করে না. পেমেন্ট কমপ্লিট করার জন্য অ্যাকর্ডিং টু আরবিআই গাইডলাইন্স একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে আপনার ব্যাংকের থেকে সিগন্যাল কিংবা ইনস্ট্রাকশন যেতে হবে টু দ্য পেমেন্ট গেটওয়ে. সেই পেমেন্ট গেটওয়ে তখন পেমেন্ট অ্যাকসেপ্ট করবে. যদি সেই টাইমের মধ্যে না যায় তাহলে পেমেন্ট অ্যাকসেপ্ট হয় না. সেই জন্য আপনি এসএমএস পেলে ধরবেন না কিংবা আপনি ভাববেন না যে পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে. Payment is complete only when the following Unitrack portal status message is displayed. মনে রাখতে হবে আপনি বুঝতে পারবেন যে আপনার পেমেন্ট কমপ্লিট হয়েছে যখন আপনি এই মেসেজটা দেখতে পাবেন, স্টেটাস your transaction is complete. এই মেসেজ যদি দেখতে পান তাহলে বুঝবেন আপনার পেমেন্ট কমপ্লিট হয়েছে. If Unitrack portal message shows, যদি এই মেসেজ স্টেটাসের বদলে if it shows sorry your transaction has failed, or if the status message shows null, please note that in these cases the payment is not complete. ওপরের এই স্টেটাস যেখানে লেখা আছে your transaction is complete, এটার বদলে যদি আসে your transaction has failed কিংবা যদি লেখা থাকে NULL null, মনে রাখতে হবে আপনার পেমেন্ট কমপ্লিট হয়নি, যদিও হয়তো সেই রিসিটের মধ্যে নিচে সাকসেস লেখা থাকবে. তার মানে বুঝতে হবে পেমেন্ট শুধু আপনার ব্যাংকের তরফে হয়েছে, অন্যদিকে পেমেন্ট হয়নি. So if you have got an SMS from your bank, the money deducted by your bank or card or UPI institution will be returned to you. এটা আপনাকে ফেরত দেওয়া হবে. আপনার কাছ থেকে ব্যাংক কিংবা আপনার ইউপিআই কিংবা ক্রেডিট কার্ড কোম্পানি যা নিয়েছে সেই টাকাটা তারা ফেরত দিয়ে দেবেন অ্যাজ পার দেয়ার ব্যাংক অর কার্ড অর ইউপিআই রুলস. এই রুলসটা আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রুলস এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী তারা আপনার টাকা ফেরত দিয়ে দেবেন অটোমেটিক্যালি. এবং এই টাকা ফেরত দেওয়ার ব্যাপারে ইউনিভার্সিটি হ্যাজ নো রোল, বিকজ দিস ইজ আ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন. মনে রাখতে হবে এটা একটা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন, ইউনিভার্সিটির এখানে কোনো রোল নেই. ফিনান্সিয়াল রুল যা আছে সেই অনুযায়ী এই ট্রানজ্যাকশনটা হয়. এখানে মনে রাখবেন এবং অভিজ্ঞতা থেকে বলছি যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিংবা রুপে ডেবিট কার্ড সেখানে পেমেন্ট করলে সঙ্গে সঙ্গেই পেমেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ইউপিআই এ করতে গেলে প্রায় 1 মিনিট কিংবা তারও বেশি সময়ের পর একটা মেসেজ আসছে যেটা হচ্ছে পেন্ডিং মেসেজ কিংবা ট্রানজ্যাকশন মেসেজ ইউপিআই অ্যাকাউন্টে, এবং সেটাকে অ্যাপ্রুভ করতে হচ্ছে. তো ইউপিআই এর ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে পেমেন্টটা সহজে হচ্ছে না এবং সেটা ফেলড হচ্ছে কিংবা নাল হচ্ছে. নাল মানে হচ্ছে নেগেটিভ, নাল মানে 0, সেখানে পেমেন্ট হচ্ছে না.
So it is up to you to decide which form of payment you would adopt. This is just a suggestion. Please also note that if you have any type of issue or problem, please write an email to this email address, which is helplinecoe@bankuraunif.ac.in. আপনার এই প্রসেস করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, আপনি অবশ্যই চিঠি লিখবেন ইমেল মারফত helplinecoe@bankuraunif.ac